আমি জিনিসটা বলতেছি এখানে যে বাচ্চারা আছে আমি তাদের সাহায্য করবো, ওদেরকে নিয়ে আসার চেষ্টা করবো। তো আমি যখন সামনের দিকে যাই আমি পুরাই ট্রমাটাইজ হয়ে গেছি যে এটা কী দেখছি। আমি একটা মেয়ের অর্ধেক বডি দেখছি, আমি একজনের মাথার খুলি পড়ে থাকতে দেখছি, একজনের হাত দেখছি, একটা লম্বা ছেলে বডি এমনভাবে পুড়ছে পুরো মাংস বের হয়ে সাদা হয়ে গেছে। আমরা সামনে দিয়ে ক্রস করছি, এরকম বাচ্চাগুলো দৌড়াইতেছে, ছোট ছোট বাচ্চা বলে আপু 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 আপু। আর আমরা হেল্প জানোয়ার নামে কাউকে পাবলিক ভিডিও করতেছে, এসব দেখে ওদের কোনো হার্টলেস বিবেকহীন মানুষ কিভাবে ভিডিও করতে পারে? একটা বাচ্চা হেরে যাচ্ছে, ওদের মধ্যে মানবিকতার মধ্যে বিশ্বাস করেন এত ক্যামেরা, আমি নিজে দুইজনের মোবাইল ঢেল মারছি মাটিতে, যে এখানে ভিডিও করতে আসছেন আপনাদের জন্য আমরা অ্যাম্বুলেন্স ঢুকাইতে পারতেছি না। জনগণের খালি পায়ে ধরা বাকি ছিল যে যারা ঢুকছেন অকারণে ঢুকছেন দয়া করে বের হয়ে যান। আপনারা তো টিভিতে দেখতে পারবেন নিউজটা কি হয়েছে, আপনারা কেন ভিডিও করতেছেন? আপনাদের জন্য আমরা কাজ করতে পারতেছি। এমন একটা প্লেস ছিল যে বাচ্চারা নিজেরা বের হইতে পারবে না, ওটা একটা দরজা ছিল, ছোট একটা দরজা, যেখান থেকে আর কি একজন দুইজন বা তিনজনের বেশি বের হওয়া যায় না। তো উপরে দিকে কিছু বাচ্চারা ছিল যারা একদম গ্রিল এমন ধমধমায় আগুন চলতেছিল। ওই মুহূর্তে যখন আমরা ছিলাম আমাদের মনে হচ্ছিল কি একটা অ্যাসিড কিছু একটা আমাদের শরীরে পড়ছে, পুরো শরীর হাত পা মুখ জ্বলছিল। বাচ্চাগুলোর কিরকম লাগছে? একটা সেকশন পুরো ডিস্ট্রয়, যেখানে প্লেনটা পড়ছে, আশা করা যায় যে সেখানে কোনো বাচ্চা বেঁচে আছে। এক একটা স্টুডেন্টে এই 27 জন স্টুডেন্ট ছিল, তারা ফুল অফ মরে গেছে, যে ক্লাসের ভিতরে একদম ফুল অফ, একজন বেঁচে থাকে না, প্লাস চেহারাও চেনা যায় না। শিক্ষক মারা গেছে, ওইখানে অনেক শিক্ষক মারা গেছে, অনেক খালা, অনেক আয়ারা মারা গেছে। কার্যক্রম চালানো হয় আমাদের ক্যাম্পাসে, রাতে ঠিক 2টা বাজে পুলিশ আমাদের ওইখানে কিছু কিছু বাচ্চার হাড্ডি মাংস ছিল, ওগুলো নিয়ে সেগুলো নাকি সরিয়ে ফেলছিল। এটা আমাদের হোস্টেলে কিছু স্টুডেন্ট ভিডিও করে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখায় যে এরকম পুলিশরা রাতের বেলায় এরকম হাড্ডি মাংস নিয়ে যে সব কিছু পলায় ফেলছে। কিছু কিছু বাচ্চা আছে, কিছু কিছু মা বাবা আছে, তাদের ছেলে মেয়ের এখনও কোনো খোঁজ খবর পায়নি, তারা নিখোঁজ। একটা স্টুডেন্ট নিখোঁজ হয়ে গেল, একটা ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে গেল, অবশ্যই সে মারা গেছে বা তার কিছু একটা হয়েছে। অন্তত মা বাবাকে নিশ্চিত তো করা উচিত, ওগুলো ডিএনএ টেস্ট করে নিশ্চিত তো করা উচিত যে না আপনার বাচ্চাটা বেঁচে নাই। সে মা বাবা কোন আশা নিয়ে দাঁড়ায় থাকবে? মা বাবার পোলাপাই নিখোঁজ হয়ে গেছে, একটা বাচ্চা নিখোঁজ, সেটা কিভাবে সম্ভব? কেন লুকানো হচ্ছে যে কয়জন মারা গেছে? কি লাভ আমাকে বলেন, কি লাভ? সরকারের কাছে আমার প্রশ্ন, এই যে ঢেকে দেওয়া হচ্ছে যে কয়জন মারা গেছে, লাভটা কি? আপনারা কল্পনা করতে পারেন একটা বাচ্চার যদি এইভাবে তার ফেসের অর্ধেক অংশ যদি মাটিতে পড়ে থাকে, সে কি বেঁচে থাকে? তার দেহ কই? সেটাই তো নাই। ওইটা যখন লাগছে, বাচ্চাদের দেহ, ফিঙ্গার বলেন, ফেস বলেন, বডি বলেন, লেগস বলেন, সব কিছু ছিটে